তো গাইস, সৌমি তৃষা, তো মিঠাই শেষ হওয়ার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে সৌমি যে কটা কাজ করছে, যে কটা কাজ সাইন করেছে বা যে কটা কাজ সে করে ফেলেছে অলরেডি, লাইক প্রধান বলো বা 10ই জুন বলো বা কাল রাত্রি, আরও হয়তো সে সাইন করেছে, হয়তো আমরা আপডেটস পাইনি বা আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি এই মুহূর্তে। তো এই যে তিনটে কাজ মিঠাই সিরিয়ালটার পরে, এই তিনটে কাজই কিন্তু খুবই খুবই নন কমার্শিয়াল কাজ। আই মিন নন কমার্শিয়াল বলতে দেখো, কমার্শিয়ালি তো সাকসেসফুল হবেই, বাট আমার মানেটা হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু সেই মিঠাই সিরিয়ালের এসেন্সটা নেই। লাইক রমকম, রমকম বা মিঠাই সিরিয়ালটা তো বেসিক্যালি রমকম ফ্যামিলি ড্রামা ছিল, তো সেই জিনিসটা কিন্তু এই তিনটে কাজের মধ্যে নেই। ইভেন কাল রাত্রির মধ্যেও এই জিনিসটা নেই। কাল রাত্রি তো খুবই একটা সিরিয়াস ডার্ক থ্রিলার হতে চলেছে, মার্ডার মিস্ট্রি। তো আমার মনে হয় এই তিনটে কাজ করার পরে বা হয়তো এরপরে যে কটা কাজ আরও সে সাইন করেছে সেগুলো সে করুক, বাট তার কিন্তু এবারে গিয়ে একটা রম কম প্রজেক্ট সাইন করা দরকার। লাইক রোম্যান্স, কমেডি অ্যান্ড ফ্যামিলি ড্রামা থাকতে পারে, ঠিক আছে, তার মধ্যে। তো এরকম একটা কাজ যদি সৌমি চেষ্টা করে, লাইক যদি সৌমি এরকম একটা কাজ সাইন করে ফেলে, ঠিক আছে, লাইক রম কম, তাহলে সৌমির অপোজিটে কাকে মানাবে? তোমাদের কী মনে হয়? এবার দেখো, দেবকে আমরা দেখে এসেছি রম কমেতে অন্য লেভেলেরই আমাদেরকে সারপ্রাইজেস দিয়েছে, অন্য লেভেলেরই কাজ দিয়েছে, অন্য লেভেলেরই এন্টারটেনমেন্ট দিয়েছে, ঠিক আছে। বাট দেবের যেহেতু বয়স হয়েছে, দেব ম্যাচিওর হয়ে গেছে, দেব একটা সিনিয়র অ্যাক্টর, সিনিয়র হিরো হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেব কিন্তু সেই ধরনের রম কম সিনেমা আর করবে না। দেব খুবই সাবজেক্ট ওরিয়েন্টেড সিনেমা করবে, দেব কিন্তু করবে না। করলে হয়তো খুব রেয়ার কেসেতে করবে, খুব রেয়ার, বাট সম্ভাবনা খুবই কম। করবে বাট খুবই রেয়ার, ঠিক আছে। ওই কমার্শিয়াল সিনেমা করবে, অ্যাকশন ওরিয়েন্টেড লাইক খাদান, বাট রম কম ডাউট তো অবশ্যই হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অপশান এই মুহূর্তে একটাই বাঁচছে, সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। আর সৌমির সাথে কিন্তু অঙ্কুশকে মানিয়ে যাবে, যেহেতু অঙ্কুশ রমকম সিনেমা করে, বা অঙ্কুশকে এখনও অবধি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ওরকম সাবজেক্টের মধ্যে অ্যাজ এ হিরো। তো আরে ভাই, তোকে এখনই আসতে হবে ভাই, কিছু করার নেই, এইভাবেই ভিডিও বানাতে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে অঙ্কুশকে কিন্তু সৌমির অপোজিটে হিরো হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো এখনও, আজ। বাট অঙ্কুশকে একটু সিরিয়াসলি কাজটা করতে হবে ভাই, ফাজলামি করলে চলবে না। যদিও ভাই রং কমেতে একটু ফাজলামি দরকার, বাট তবু একটু সিরিয়াসলি কাজটা করতে হবে, লাইক দেবের মতো। কারণ দেখো, নতুন হিরোকে কিন্তু অ্যাকসেপ্ট করা খুবই টাফ হয়ে যাবে এই মুহূর্তে। আর নতুন হিরো উঠেও আসছে না, ঠিক আছে, যে ভাই রম কম সিনেমাকে ভাই অন্য লেভেলে ডেলিভার করতে পারবে, সেরকম হিরো কিন্তু আশা করাটা আই থিঙ্ক বোকামি হবে। কারণ হচ্ছে না, ঠিক আছে, অনেকে ট্রাই করেছিল। আর বনিকে কী বলবো ভাই, বনি তো নিজের ক্যারিয়ার নিজেই নষ্ট করছে, নিজেকে নিজে জাস্ট জোকার বানিয়ে রেখে দিয়েছে। একের পর এক এমন এমন উল্টো পাল্টা লো বাজেটের সিরিয়াল সিরিয়াল টাইপ অফ সিনেমা করেছিল। নট সিরিয়াল, সিরিয়ালও একটা মান আছে, বাট বনির সিনেমাগুলোর কোনো মান নেই। রিসেন্ট সিনেমাগুলো যেগুলো সে করলো, ঠিক আছে। তো বনিকে আমি এই মুহূর্তে ভাবতে পারছি না, বাট অঙ্কুশকে তবুও আমি ভাবতে পারছি, যদি সৌমি একটা রমকম সিনেমা সাইন করে, অঙ্কুশ যাতে হিরোর রোল করবে, তাহলে কিন্তু সেই সিনেমাটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করতে পারে। আর সৌমির এই ধরনের সিনেমা কিন্তু একটা করা উচিত, কারণ এই যে তিনটে প্রজেক্ট সে দুটো দুটো ঠিক আছে যেগুলো করলো, কাল রাত্রিরা ওটিটির জন্য আসছে, ঠিক আছে। বাট এবার কিন্তু সৌমির একটা রমকম করা উচিত, কারণ রমকম ফ্যামিলি ড্রামা সিরিয়াল করেই কিন্তু সে হিট হয়েছে। তাকে কিন্তু সেই কাজ দেখে কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করেছে, তাকে সাকসেসের শিখরে নিয়ে চলে গেছে। তো এবার কিন্তু তার ফ্যান্সদেরকে একটা রমকম ফ্যামিলি ড্রামা গিফট করা দরকার তার।
এটা আমার মতামত, ঠিক আছে? বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কতজন আমার মতের সাথে মিল রাখো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের কী মনে হয় সৌমির অপোজিটে আজকের দিনে দাঁড়িয়ে, চলো দেবজিৎকে ছেড়ে দেয়, একটু সিনিয়র অ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে? এদের ছাড়া আই থিঙ্ক অঙ্কুশকেই মানাচ্ছে এই মুহূর্তে রম কমের মধ্যে। বাকি তো অনেক হিরোই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, বাট যে এক্সপিরিয়েন্স, যে এই ধরনের কাজ করে এসেছে, যার অভিজ্ঞতা আছে, তার মধ্যে কিন্তু আমি অঙ্কুশকেই রাখতে পারছি এই পজিশনেতে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।